আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আজকের ভিডিওতে তোমাদেরকে শেখাবো কি করে যে কোনো সংখ্যাকে তুমি 11 দ্বারা একদম 1 সেকেন্ডের মধ্যে গুণ করবে। তো যে কোনো সংখ্যাকে যদি তুমি 11 দ্বারা গুণ করতে চাও সেক্ষেত্রে তোমাকে 2টা স্টেপ ফলো করতে হবে। 2-3টে স্টেপ, ওই 2-3টে স্টেপ যদি তুমি পুরোটা মনে রাখতে পারো, যে কোনো সংখ্যাকে যত বড় সংখ্যাকে তুমি গুণ করো একদম 2 সেকেন্ডের মধ্যে করতে পারবে। তো চলো সর্বপ্রথম আমরা একটা ট্রাই করি। তো 11কে যখন আমরা অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করব, যেমন এই জায়গায় 11 × 72 আছে, তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এই দুইটা ডিজিট কিন্তু থাকবেই, মানে গুণনের যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারে কিন্তু এই দুইটা ডিজিট থাকবেই। তো এই সাইডের 2টা থাকবে এবং এই সাইডে 7টা থাকবে, মানে ডান সাইডে 2 থাকবে, বাম সাইডে 7 থাকবে। তো সর্বপ্রথম আমরা কি করব, এই যে এই দুইটাই এই সাইড লিখে দেব। তারপরে যেটা করতে হবে আমাদের, এই যে এই সাইডের এইটা আমরা এই জায়গায় লিখে দেব। তারপরে এই 7 আর এই 2 এর যোগফল হচ্ছে 9। তো দেখো 11কে তুমি যদি 72 দ্বারা গুণ করো তাহলে তোমার গুণফল হবে 792। একদম জাদুর মতো কিন্তু তুমি এটা করতে পারছো মাত্র 1 সেকেন্ড সময়ে। তো চলো আমরা আরও একটা দেখি। 11কে যদি আমরা 36 দ্বারা গুণ করি তাহলে 11কে যদি আমরা 36 দ্বারা গুণ করি তাহলে হবে, সর্বপ্রথম আমি তো বলেছি যে ডান সাইড 6টা থাকবে, এই 6টা, এবং বাম সাইড এই 3, মানে এই দুইটা ডিজিট থাকবেই। তো সর্বপ্রথম এই 6টা আমরা এই জায়গায় লিখে দিই। তো তারপর কি করতে হবে, এই 3টা আমরা এই জায়গায় লিখে দিব। তারপর এই দুইটা সংখ্যার যোগফল 6 আর 3 এর যোগফল হচ্ছে 9। তো 11কে যদি আমরা 36 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের গুণফলটা হবে 396, একদম 1 সেকেন্ডের মধ্যে কিন্তু করতে পারছো। তো ধরো তুমি যদি 11কে যদি তুমি 52 দ্বারা গুণ করো তাহলে তোমার কিন্তু সর্বপ্রথম কি হবে, ডান সাইডে এই 2টা হবে এবং বাম সাইড এই 5টা। 11কে তুমি গুণ করলেই কিন্তু এই কাহিনীটা থাকবে, তো এটা তোমাকে মনে রাখতে হবে। তো 2টা আমরা ডান সাইডে লিখে দেবো, তারপরে আমরা 5টা এই যে এই সাইড লিখে দেবো। তারপর 5 আর 2 এর যোগফল হচ্ছে 7। একদম 1 সেকেন্ডের মধ্যে কিন্তু এগুলো করতে পারছো। তো শুধু এগুলো বুঝলেই হবে না, আরও একটা ক্রিটিক্যাল বিষয় আছে এগুলোর মধ্যেই। তো সেই 3টা ধাপ যদি আমরা অতিক্রম না করি তাহলে কিন্তু আমরা সবগুলোই বুঝতে পারবো না। তো এটা কিন্তু মানে প্রথমে একটা স্টেপ দেখালাম। তো দ্বিতীয় স্টেপটা হচ্ছে, এই যে দেখো আমি তোমাদেরকে দিয়েছি 11 × 93। তো এটা কিভাবে করবে, তোমরা তো এগুলো সব ইজিলি করতে পারবে, 1 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো করতে পারবে। জাস্ট এটা কি করতে পারবে তোমরা 1 মিনিটের মধ্যে, এইটা একটা দেখাই দিই, তারপর তুমি একদম ইজিভাবে করতে পারবে। তো দেখো 11 × 93। তো সর্বপ্রথম আমি বলেছি যে এই যে 93, সর্বপ্রথম ডান সাইডে 3 এবং বাম সাইডে 9, এটা কিন্তু সব ক্ষেত্রেই থাকবে, সব গুণনাঙ্কেই থাকবে এটা। তো আমরা এই সাইডে 3টা লিখে দেব। তো এই সাইডে 9টা আমরা একটু পরে লিখি, যেহেতু এই জায়গায় একটু কয়টা সংখ্যা, কিছু সংখ্যা লিখতে হবে। তো তারপরে যেটা করবা 3টা লেখার পর এই 2টা সংখ্যা যোগ করবা। তো দেখো 3, 9 আর 3 যদি যোগ করো তাহলে কত হচ্ছে, 9, 10, 11, 12। ঠিক আছে, 12 তো হচ্ছে। এই জায়গায় কি এখন তুমি 12 লিখতে পারবে না? তুমি যদি এই জায়গায় 12 লেখো তাহলে কিন্তু তোমার অ্যান্সার করবে। এই জায়গায় তুমি 12 না লিখে জাস্ট 2 লিখবা। তো হাতে আছে কিন্তু 1, 12-র 2টা আমরা লিখে দিচ্ছি, হাতে আছে 1। সেই 1টা আমাদের কি হবে, এই যে 9, এই 9 এর সাথে যোগ হবে, তার মানে 10। এই দেখো তোমার অ্যান্সার হয়ে গেল 1 সেকেন্ডের মধ্যে। তো এইভাবে করে কিন্তু এই যে 2টা নিয়ম, এই জায়গায় কিন্তু দেখো 2টা নিয়ম কিন্তু, যে 11কে যদি তুমি মানে দুই সংখ্যার কোনো ডিজিট দ্বারা গুণ করো আর সেই সংখ্যা দুটোর যোগফল যদি 10-এর নিচে হয় তাহলে কিন্তু এই সিস্টেম হবে, এবং 10-এর উপর হলে কিন্তু এই সিস্টেমে। তো দেখো আমরা আরেকটা ট্রাই করি। 11কে যদি আমরা 11 গুণন ধরো 9 গুণ 9, 5। তো 11কে যদি আমরা 95 দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে, তো 5 আর 9 তো থাকবেই বলছি, তো 5টা আমরা এই জায়গায় লিখে দেবো। তো তারপর এই দুইটা সংখ্যার যোগফল 9 আর 5-এর যোগফলটা হচ্ছে 14। তো 14, 4টা এই জায়গায় লিখে দেবো। জাস্ট হাতে আমাদের কিন্তু 1 আছে, সেই একটা আবার 9-এর সাথে যোগ হয়ে যাবে। এই দেখো তোমার অ্যান্সার হয়ে গেল 1 মিনিটের মধ্যে। একদম সিম্পলভাবে কিন্তু এগুলো করতে পারছো, এবং বুঝতে তোমার এত সুবিধা হবে এবং অঙ্ক করতে তোমার এত ভালো লাগবে। তো এই বিষয়গুলো ভালো লাগলে কিন্তু তুমি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে, আর জাস্ট কমেন্টের মধ্যে বলবে যে কেমন লেগেছে তোমার এই ভিডিওটা। তো দেখো যদি বলো যে এই শুধু 2 ডিজিট দ্বারাই গুণ করা যাবে 11কে, আরও বেশি সংখ্যা দিয়ে করা যাবে না, হ্যাঁ করা যাবে, তুমি 11কে যত দ্বারা গুণ করো কোনো সমস্যা নাই। তো ধরো তুমি 11কে গুণ করছো, এই জায়গায় আমরা মনের মতো একটা করে সংখ্যা নেই। ধরো 11কে যদি তুমি এত বড় একটা সংখ্যা দ্বারা গুণ করো
তাহলে কিন্তু সেই একই নিয়ম, এই যে এই 4টা ডান সাইড আর এই 6টা এই সাইড থাকবেই। তো আমরা ডান সাইড আগে 4টা লিখে নিই। তো তারপর যেটা করতে হবে, আমাদের কি করতে হবে, এই যে এই সংখ্যার সাথে এই সংখ্যার যোগ, এই সংখ্যার সাথে এই সংখ্যার যোগ, এই সংখ্যার সাথে এই সংখ্যার যোগ, আবার এই সংখ্যার সাথে এই সংখ্যার যোগ করতে হবে। তো দেখো এই সংখ্যার সাথে এই সংখ্যা যদি যোগ করি, 5 আর 4 হচ্ছে 9, এই জায়গায় লিখে দেবো। তারপর 3 আর 5 যোগ করব, হবে 8, এই জায়গায় লিখে দেবো। তারপর 2 আর 3 যোগ করব, হবে 5, এই জায়গায় লিখে দেবো। তারপর 6 আর 2 যোগ করব, হবে 8, এই জায়গায় লিখে দেবো। জাস্ট লাস্টে আমরা এই 6টা বসিয়ে দেবো। দেখো একেবারে 1 সেকেন্ডের মধ্যে একদম ম্যাজিক্যালি কিন্তু তুমি এটা করতে পারছো। তো দেখো এখন যদি এই যোগ করে যদি আমরা 10-এর উপরে চলে যাই সংখ্যা, এই জায়গায় যেমন 9 হলেও যদি 10-এর উপর চলে যায়, সেক্ষেত্রে তুমি কীভাবে করবে? তো ধরো আমরা আরেকটা সংখ্যা নিই, 11 গুণন 6 3 7 8 ধরো 5। তো এই সংখ্যাটার গুণ তোমরা কিভাবে করবে? তো সর্বপ্রথম এই 5 আর লাস্টে মানে সবার শেষে এই 5 আর শুরুতেই 6 তো থাকবেই, আমি তো তোমাদেরকে বলেছি, এটা তো জাস্ট 2টা থাকবেই। তো তোমাকে যেটা করতে হবে, তো সবার শেষে আমরা 5টা লিখে দিব। তো 5 লেখার পর এই যে এই 5-এর সাথে আমরা 8 গুণ করব, যোগ করব, এই 5-এর সাথে এই 8টা যোগ করব। তো এই 8 আর 5 যদি যোগ করি, 8 আর 5 যদি যোগ করি, তাহলে আমাদের হচ্ছে 5 আর 8 13, 13-র 3টা আমরা লিখব। জাস্ট আমাদের হাতে কিন্তু আরও 1 আছে, তারপর এই 7 আর এই 8 আবার যোগ করব। 7 আর 8 যোগ করলে হচ্ছে 15, 7 আর 8 যোগ করলে হচ্ছে 15 আর হাতের 1, তাহলে হচ্ছে 16, 16-র 6। হাতে কিন্তু আমাদের আবার 1 আছে, 16 লিখলাম, 16-র 6 দিয়েছি, হাতের আবার 1 আছে কিন্তু। এখন 3 দ্বারা আবার এই 7কে যোগ করো, তাহলে হচ্ছে 10 আর হাতে আমাদের 1 ছিল, তাহলে 11, 11-র 1, আমাদের হাতে কিন্তু আবার 1 আছে। তারপরে আমরা যেটা করবো, 6-এর সাথে আবার 3 যোগ করবো, 6 3 9 আর হাতে 1, তাহলে হচ্ছে 10 10 0, হাতে কিন্তু আমাদের আবার 1 আছে। এই যে 6টা এখন আমরা বসাবো আর হাতের 1, তাহলে হচ্ছে 7। দেখো একদম 1 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা এটা করতে পারছো। এই যে সমস্ত বিষয়গুলো তোমাদের জানা থাকলে করতে তোমাদের অনেক ভালো লাগবে, এবং এই ইন্টারেস্টিং বিষয়গুলো যদি তোমরা একদম সিম্পলভাবে করতে পারো 1 সেকেন্ডের মধ্যে, ভাবো তো বিষয়টা কত ইন্টারেস্টিং হয়। তো আজকের ভিডিও দেখে যদি তোমাদের একটু উপকার হয় এবং ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। এই সমস্ত ইন্টারেস্টিং বিষয়টা তোমার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দাও, এবং তুমি ভিডিওর কমেন্টে বলো তোমার মতামতটা, ভিডিওটা তোমার কেমন লেগেছে। তো তুমি এগুলো ক্যালকুলেশন করতে পারো, চাইলে ক্যালকুলেশন করতে পারো। তো দেখো সব ঠিকই আছে গুণ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।